ইফতারে যদি থাকে এত মজার বেগুনি আর পাকোড়া তাহলে আর কি লাগে। আসসালামু আলাইকুম, দিস ইজ আতিয়াস কিচেন এন্ড ব্লগস। আজকে আপনাদের জন্য একদম সহজ রেসিপি নিয়ে আসছি, তাও আবার দুই। প্রথমে আমি 2 মুঠো বেসন নিয়েছি, তারপর আবার নিচ্ছি 1 মুঠো ময়দা। এখন আমি আপনাদেরকে দেখাবো আলু পাকোড়া আর বেগুনি রেসিপি। এখন দিচ্ছি কালিজিরা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে হাতে মেখে নিব। এখানে কালিজিরাটা দিলে সুন্দর একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কালিজিরাটা স্কিপ করতে পারবেন, আর বেকিং সোডার বদলে বেকিং পাউডারও দিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখলে একদম পারফেক্ট ভাবে বেগুনি আর পাকোড়া বানাতে পারবেন। আর এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে হাতে মেখে নিব। আমার এই বেগুনি আর পাকোড়া খেয়ে অনেকেই রেসিপি চেয়েছে, কিন্তু এখানে কোনো মশলা অ্যাড করিনি, তারপরও অনেক সুন্দর একটা কালার আসবে। একটু সময় আর ধৈর্য নিয়ে গোলাটা মাখতে হবে। গোলার মধ্যে যেন কোনো দলা দলা না থাকে। গোলাটা মাখা হয়ে গেছে, দেখেন একদম পাতলাও করিনি আমি, আবার একদম ঘনও করিনি। তো এভাবেই গোলাটা তৈরি করে নিব। আর এই গোলাটা তৈরি করতে হবে আপনাদের ইফতারের 2-1 ঘন্টা আগে। আমি বেগুনি আর পাকোড়া বানানোর 2-1 ঘন্টা আগে করে রেস্টে রেখে দিয়েছি। বেগুনি আর পাকোড়া ভাজার কিছুক্ষণ আগে বেগুন আর আলু আমি কেটে রাখছি। আর আপনারা পছন্দ মতো বেগুনটা লম্বা করবেন না খাটো করবেন কেটে নেবেন। আমি এই যে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর আমার বাগানের বেগুন পাখি ঠুকরাইছে, ওটা আমি কেটে ফেলে দিয়েছি। আর পাতলা করবেন না মোটা করবেন সেটাও আপনাদের পছন্দের উপর কেটে নেবেন। আমি একদম পাতলাও করব না, আবার একদম মোটাও করব না। সাইডের অংশটুকু আপনারা চাইলে ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলে দিই না। আমি সাইডের অংশটাও নিয়ে নেই, চিকন হয় যদিও, তারপর আমি ফেলে দিই না। আমি অল্প করে বেগুন কেটে নিয়েছি, অর্ধেকটা বেগুন নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর আমি এখন আলু কেটে নেব। আলু আমি অর্ধেকটাই করে নেব। আলুটাও একই রকম হবে, একদম পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। আর আলু কিন্তু সেদ্ধও করতে হবে না, এভাবে কেটে নিলে ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে যায়। তো অর্ধেকটা আলু আমি কেটে নিয়েছি। এখন আলু বেগুনগুলো ধুয়ে পানি ছড়িয়ে রাখবো। এই যে পানি ছড়িয়ে রাখছি, আর কিছুক্ষণ পর আমি ভেজে নেব। পানিটা ঝরে গেলে 2-1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো আমি এখন গোলাটা আবার হাতে মেখে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেগুনি আর পাকোড়া ভাজার আগে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবেন। আর এভাবে পাকোড়া আপনারা কেউ খেয়েছেন কিনা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আমি এভাবে কাউকে আমি এখনো বানাতে দেখিনি। এভাবে বেসনের গোলাটার মধ্যে বেগুনি গুলা ডুবিয়ে তারপরে তেলে ছেড়ে দিবেন। আমার ছোট পাত্রের মধ্যে ভাজাভুজি করতে বেশি ভালো লাগে, কারণ ছোট পাত্রের মধ্যে তেল একটু কম নিলেই হয়ে যায়। আর বড় পাত্রের মধ্যে অনেক তেল নিতে হয়, এজন্য আমার ছোট পাত্রের মধ্যে ভাজতে ভালো লাগে। আপনারা চাইলে বড় পাত্রের মধ্যে বেশি করে তেল নিয়ে একসঙ্গে অনেকগুলা ভেজে নিতে পারবেন। এই বেগুনিগুলো আমি 2টা পাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। আর বেশি কালার করা যাবে না, তাহলে পুরো কালো হয়ে যাবে। এই কালারটাই কিন্তু ঠিক আছে। একইভাবে আমি সবগুলা বেগুনি ভেজে নিচ্ছি। শব্দটা শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। বেগুনিগুলো ভেজে এখন আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি একইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে। অবশ্যই এই রেসিপিগুলো এভাবে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। গাইস দেখতেই পাচ্ছেন একইভাবে আমি পাকোড়াগুলো দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন আলু পাকোড়াগুলো কত সুন্দর হয়ে তেলের পিঠার মতো ফুলে গেছে। পাকোড়াগুলোও দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, শব্দটা শুনেই বোঝা যাচ্ছে। একইভাবে সবগুলা পাকোড়া আমি বানিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, একদম মশলা ছাড়াই আর একদম মুচমুচে। আমার ছোট বাবাটাকে ভেঙে দেখাতে বলছিলাম আপনাদের। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও অনেক টেস্ট এই পাকোড়া আর বেগুনি। আতিয়াস কিচেনের অরিজিনাল পেজ একটাই, আর তা আপনাদের ভালোবাসায় 32,000 পরিবার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর একটা কথা বলে দিই, বেসনটা আমি বাজার থেকে আনার পরপরই ছেঁকে ফেলি, এজন্য বানানোর সময় ছাঁকি না। আতিয়াস কিচেনের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।